একদিকে 36 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা, আর তার মধ্যেই রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবার হাসপাতালে। সোনামুড়া সহ রাজ্যের বিভিন্ন হাসপাতালের স্বাস্থ্য কেন্দ্রেই এই ছবি উঠে আছে। অপ্রয়োজনে বাড়ি থেকে না বেরোনোর পরামর্শ রয়েছে চিকিৎসকদের। রাজ্যব্যাপী চলছে খরা পরিস্থিতি, যার ফলে বিপর্যস্ত জনজীবন। ক্রমশই ভিড় বাড়ছে হাসপাতালগুলিতে। জ্বর এছাড়া দেখা যাচ্ছে পেটের সমস্যা জনিত কারণে ছোট বড় সকলেই এই অসুবিধার সম্মুখীন হচ্ছেন। অধিক জলপান, নিয়মিত স্নান, অপ্রয়োজনে বাড়ি থেকে না বেরোনোর পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। সোনামুড়া শহরেও চলছে একই অবস্থা। সোনামুড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে MOIC পার্থ প্রতিম দাস তিনি জানাচ্ছেন, দাবদাহের কারণে হাসপাতালে ক্রমেই বেড়ে চলেছে রোগীর সংখ্যা। কি বলছেন চিকিৎসক, শোনাবো। অতিরিক্ত যে গরম পড়েছে সেই গরমে প্রচণ্ডভাবে রোগীর পরিমাণ বেড়ে গেছে। কারণ কোনো বৃষ্টি নেই, তার মধ্যে ম্যাক্সিমাম লোক আসছে পেট খারাপ নিয়ে আর ডিহাইড্রেশন নিয়ে। যারা বলছে যারা কাজ করছিল মাঠে হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেছে। তো এরপর যখন আমরা ডিবি ম্যাপে দেখি, ব্লাড প্রেশার ম্যাপে দেখি যে ওদের প্রেশার একদম ডাউন হয়ে গেছে, সঙ্গে সঙ্গে আমাদের ওদেরকে হাইড্রেশন করতে হচ্ছে। তো এখন আমাদের এই যে ওয়েদারটা আছে, এই ওয়েদারটাতে আমি বলতে চাইছি যে সবাইকেই সাবধানে থাকতে হবে। প্রচুর পেশেন্ট বেড়েছে, বিশেষ করে বাচ্চাদের আরও সমস্যা, বাচ্চাদের জ্বরদারি হচ্ছে, পেট খারাপ হচ্ছে। এটার একমাত্র কারণ হলো এই অতিরিক্ত গরমের চাপ। তো আমার বলার উদ্দেশ্য থাকবে সবাইকে, যেহেতু গরম পড়েছে, গরমকে তো আমরা হাত পেতে পারবো না, এটা পরিবেশের ব্যাপার একটা, এটা আমাদের মানতেই হবে। কিন্তু আমাদের যেটা লক্ষ্য হবে যাতে আমরা গরমে কখনো বাইরে ছাতা নিয়ে যাতে সবসময় বার হই, আর যাতে কখনো আমরা জল কম না খাই, জল আমাদের বেশি খেতে হবে। আর কখনো যাতে আমরা হাফ হাতা ড্রেস না পরি, যাতে ফুল ড্রেস, যাতে পুরো ঢাকা শরীরের ড্রেস পরি, যাতে শরীরের হিট আমাদের পুরো স্কিনে কোনো এফেক্ট না হয়। আর যখনই আমরা বার হবো তখন আমরা ছাতা ইউজ করবো, না হলে আমাদের একটা হিট স্ট্রোক, যেটা অনেক সময় বড়ই আমরা যে রাজস্থানে। আপনারা শুনলেন চিকিৎসকের বক্তব্য। ছাতা ব্যবহার করা, সুতির জামা কাপড় পরা, প্রয়োজন ছাড়া বাড়ি থেকে না বেরোনো, এই বিষয়গুলির পরামর্শ কিন্তু দিচ্ছে চিকিৎসকরা। নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।